যালিকাল মাওদাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে পা তুলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই জায়গায় পা রাখছেন। আল্লাহ রাসূলের পা যেখানে পড়ে পা উঠছে, সেই জায়গায় ইমাম বুখারী পা উঠছে। মুহাম্মদ বিন ইউসুফ ফিরাউনি, এই ফিরাউনি শব্দটা আসলে আমি বলে দিই, উমদাতুল কারি বুখারী শরীফের আরবি সারা তার ভূমিকাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছাত্র সংখ্যা এবং শিক্ষকের সংখ্যার কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 1080 জন ব্যক্তির কাছে হাদিস পড়েছেন, পড়াশোনা করেছেন। হাদিস, কোরআন ইত্যাদি সবকিছু পড়াশোনা করেছেন 1080 জন ব্যক্তির কাছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যে সমস্ত ছাত্রদেরকে হাদিস পড়িয়েছেন, তার মধ্যে সবথেকে নিকটের ছাত্র যে মুহাম্মদ বিন ইউসুফ ফিরাউনি, তার এই নামটা হলো ফিরাউনি। উমদাতুল কারিতে লিখেছেন বিকাসরিল ফা। আর বুখারী শরীফের ভূমিকায় মুফতি সাব্বির আহমদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এখন তিনি একজন বিশ্ববিখ্যাত মুফতি, শাহী মুরাদাবাদের শিক্ষক। তিনি সেখানে হাদিসও পড়ান, ফতোয়া দেন। তিনি বুখারী শরীফের ভূমিকাতে লিখেছেন বিকাসরিল ফা ফিরাউনি। বহু মানুষকে এরা ফারাক্রি বলতে শোনা গিয়েছে, কিন্তু কোন জায়গায় আমি তো ওই বিফাতহিল ফা পাইনি। যত জায়গায় দেখতে পেয়েছি বিকাসরিল ফা ফিরাউনি। তো মুহাম্মদ বিন ইউসুফ ফিরাউনি তিনি বলছেন, আমি স্বপ্নতে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আল্লাহর রাসূল উত্তরে বলছেন, আনতাজিরুল বুখারী, ইমাম বুখারীর অপেক্ষা করছি। মুহাম্মদ ইবনে ফিরাউনি তিনি বলছেন, আল্লাহর রাসূলকে যখন আমি এইটা দেখলাম, তখন আমি আমার শিক্ষকের খোঁজ নিলাম যে তিনি কোথায় আছেন। খোঁজ নিয়ে দেখলাম ওই দিন রাতে তিনি ইন্তেকাল করেছেন। তো যে ব্যক্তি ইন্তেকাল হচ্ছে, যার অপেক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, তিনি কেমন ব্যক্তি ছিলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যার ইন্তেকাল হবে, আর ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়িয়ে থাকবে, তাকে অভ্যর্থনা জানাবেন। তিনি কেমন ব্যক্তি ছিলেন? শেখ সাহেব বয়ান করতে করতে কাঁদছেন, আল্লাহ রাসূলের বর্ণনা দেওয়ার দিতে দিতে কাঁদছেন। সোনা মাদ্রাসার শিক্ষক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নামাজ পড়ছিলেন। ফাতহুল বারী ভূমিকাতে 163 নম্বর পৃষ্ঠায় এসেছে
করেছে। নামাজের পরে তিনি কাউকে বললেন পিঠে দেখো কিছু কামড়েছে। নামাজের পরে সেই ব্যক্তি করে দেখছে পিঠের মধ্যে একটা বোতা আছে, 17 জায়গায় ফুলে গিয়েছে। নামাজের মধ্যে 17টা কামড় দিয়েছে, তারপরেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি একটা আয়াত পড়ছিলাম, আমি চাচ্ছি আয়াত শেষ করে তবে আমি নামাজ শেষ করব। এত নামাজে গভীর মন ছিল। কোরআনের সঙ্গে তার যে মহব্বত, কোরআনের সঙ্গে তার যে সম্পর্ক, এ তো কল্পনা করা যায় না। মাঝখানে একটা কথা মনে আসছে, বলে দিই। যারা বলে থাকে যে বুখারী শরীফ কিংবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিসগুলো আহনাফদের বিপক্ষে, এটা সম্পূর্ণ আহনাফদের উপরে। যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের উপর সম্পূর্ণ অহেতুক দোষ, অহেতুক তাদেরকে বদনাম করার জন্য এই কথাগুলো বলে। বুখারী শরীফের মধ্যে 9082টা হাদিসের মধ্যে 22টা হাদিসকে সুরাসিয়া বলা হয়, অর্থাৎ এর মধ্যে 22টা হাদিস অত্যন্ত গ্রহণযোগ্য মুহাদ্দিসিনদের কাছে। ওই 22টা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছাতে মাঝখানে মাত্র 3 জন ব্যক্তির মাধ্যম ছিল। আর মুহাদ্দিসিনদের নিকটে যে হাদিসের মাধ্যমের সংখ্যা কম থাকে সেগুলো মুহাদ্দিসিনদের নিকটে অত্যন্ত গ্রহণযোগ্য হাদিস। এই 22টা সুরাসিয়াতের মধ্যে মাক্কি ইবনে ইব্রাহিম, যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র, সেই মাক্কি ইবনে ইব্রাহিম তার থেকে 11টা সুরাসিয়াত বর্ণিত হয়েছে। এবং মাক্কি ইবনে ইব্রাহিম তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিক্ষক, একজন হানাফি ব্যক্তি, যার হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়েছেন। আহনাফ যারা, তারা হাদিসের একদম গভীরে চলে যায়, হাদিসের একদম তলদেশ থেকে সূক্ষ্ম তথ্য বের করে আনে। যে কাজ পৃথিবী অন্য কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না বর্তমানে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের মধ্যে কিছু জায়গা ক্বালা বাযুন নাস শব্দ ব্যবহার করেছেন। কিছু ব্যাখ্যাকারী তারা এই বাযুন নাস থেকে আবু হানিফাকে বুঝিয়েছে